বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক আমার আরো একটি নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি, মেনি থ্যাংকস এবং যারা দেখছেন নতুন অবশ্যই আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নতুন, নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো বন্ধুরা এখন কথা বলবো হচ্ছে মালয়েশিয়ান ভিজিট ভিসা নিয়ে। ঠিক আছে? যারা মালয়েশিয়াতে ভিজিট ভিসা নিয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ। আপনারা জানেন মালয়েশিয়া বাংলাদেশ পাসপোর্টের জন্য ই-পাসপোর্ট দিয়ে থাকে। তো রিসেন্টলি আমাদের ২ টি ভিসা বের হয়েছে। সেই ২ টি ভিসা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ১ম হচ্ছে আ এই ভাইয়ের নাম বলে দিচ্ছি। মিস্টার সুজন ব্যাপারী। এ হচ্ছে ওনার ভিসা দেখতে পাচ্ছেন। মালয়েশিয়ার ই-ভিসা। ঠিক আছে? এটা হচ্ছে মিস্টার সুজন ব্যাপারী। আ এই ভিসাটিও রিসেন্টলি আমাদের হাতে এসেছে। ঠিক আছে? এটার ইস্যু হয়েছে আপনার ১০ তারিখে। ঠিক আছে? তো দ্বিতীয় আরো একটি ভিসা দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন আরো একটি মালয়েশিয়ার ভিজিট ভিসা। আ এই ভিসাটি ইস্যু হয়েছে ১৩ তারিখে। ঠিক আছে? তো মালয়েশিয়ার তে যারা ভিজিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন আমি ডিটেইলস বলে দেব যে মালয়েশিয়ার ভিজিট ভিসা এপ্লাই করার জন্য আপনাদের কি ডকুমেন্টস দরকার পড়বে এবং আ এই ২ টি ভিসাই আ ১ মাসের ভিজিট ভিসা। ঠিক আছে? ১ মাসের জন্য আ ভ্যালিডিটি 30 ডেজ অনলি। তো তাহলে চলুন শুরু করে দেই। মালয়েশিয়ান ভিজিট ভিসার জন্য আপনি আবেদন করতে চাইলে আপনার কি ডকুমেন্টস লাগবে এবং যারা প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আছেন, তারা যদি তাদের ফ্যামিলিকে স্পন্সর করে আপনারা ভিজিট ভিসা নিয়ে যেতে চান, ঠিক আছে? ২ মাসের জন্য, ৩ মাসের জন্য তাহলে কিন্তু আপনারা ওদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমরা যে শুধুমাত্র যে ওয়ার্ক পারমিটে কাজ করতে হয় না, আমাদের প্রধান কাজই হচ্ছে যে যেকোনো দেশের ভিজিট ভিসা প্রসেসিং করা। ঠিক আছে? সেটা হতে পারে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না এবং অনেকগুলো কান্ট্রি আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। তো চলুন তাহলে বলি যারা মালয়েশিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে? এবং কতদিনের মধ্যে আপনি ভিজিট ভিসা পেতে পারেন। মালয়েশিয়ার ভিজিট ভিসার জন্য আপনি আবেদন করার ১০ কার্য দিবসের মধ্যে ইনশাআল্লাহ আপনার ভিজিট ভিসা আপনি হাতে পেয়ে যাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে। ঠিক আছে? তাহলে ১০ দিনের মধ্যে আপনি মালয়েশিয়ান ভিজিট ভিসা হাতে পেয়ে যেতে পারেন। আর ডকুমেন্টস কি লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ১ম হচ্ছে পাসপোর্ট স্ক্যান কপি অবশ্যই মিনিমাম ৬ মাসের মেয়াদ থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে? ওগুলো অবশ্যই স্ক্যান করে দিবেন। আর তৃতীয় হচ্ছে যে মিনিমাম 6 মান্থের মিনিমাম ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং তার সাথে লাগবে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আপনারা অবশ্যই জানেন ভিজিট ভিসায় যেতে হলে আপনার অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের প্রয়োজন হয়। ঠিক আছে? এক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। আর যদি আপনি বিবাহিত হন তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট লাগবে। যদি আপনার হাসব্যান্ড এবং ওয়াইফের দুজনেই ম্যারেজ সার্টিফিকেট লাগবে। যদি আপনার পাসপোর্টে সেটা মেনশন না করা থাকে। ঠিক আছে? তো বৈবাহিক অবস্থা যদি মেনশন না করা থাকে এবং যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কি লাগবে এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কি লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা জব করেন তাদের লাগবে হচ্ছে ভিজিটিং কার্ড, আপনার আইডি কার্ড, আপনার সেলারি সার্টিফিকেট, সর্বশেষ ৩ টি সেলারি স্লিপ। ঠিক আছে? সর্বশেষ ৩ মাসের সেলারি স্লিপ লাগবে। আপনি যদি মালয়েশিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানির এনওসি সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? এনওসি সার্টিফিকেট লাগবে এবং আ ব্যবসায়ীদের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। মালয়েশিয়ার ভিজিট ভিসার জন্য ব্যবসায়ীদের জন্য ১ম এ লাগবে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট। ঠিক আছে? এবং আপনার ট্রেড লাইসেন্স সেটা অবশ্যই নোটারাইজড হতে হবে। নোটারি ট্রেড লাইসেন্স অবশ্যই আপনার লাইসেন্সটি ইংরেজিতে হতে হবে। ঠিক আছে? এবং আপনার অফিস প্যাডের ২ টি খালি পেজ, আপনি যে অফিস যেটা আপনার বিজনেস সেন্টার সেটার ২ টি আ খালি পেজ লাগবে আপনার অফিস প্যাডের, আপনার ভিজিটিং কার্ড। ঠিক আছে? এর সাথে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এটা অবশ্যই লাগবে। আর যারা স্টুডেন্টরা আছেন তারা যারা মালয়েশিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান আ তাদের জন্য সমস্ত ডকুমেন্টসের সাথে আপনার অবশ্যই স্টুডেন্ট আইডি লাগবে। ঠিক আছে? আর আইনজীবীদের ক্ষেত্রে যারা মূলত আ আইনজীবী আছেন, ঠিক আছে? আ তাদের জন্য কি লাগবে? তাদের জন্য লাগবে আপনার অবশ্যই বার মেম্বারশিপ সার্টিফিকেট, ঠিক আছে? আপনার আইডি কার্ড অথবা পরিচয়পত্র, ভিজিটিং কার্ড, ঠিক আছে? এবং এর সাথে
যারাই মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করবেন, পরবর্তী যদি কোনো ভিসা থেকে থাকে, যদি আপনি মালয়েশিয়া ভিজিট করে থাকেন বা অন্য কোনো কান্ট্রি ভিজিট করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিসা কপিগুলোর স্ক্যান কপি দিতে হবে। ঠিক আছে? তো আর যারা প্রবাসী ভাইয়েরা আছেন, যারা চাচ্ছেন যে আপনাদের ফ্যামিলিকে স্পন্সর করে নিয়ে যাবেন, ওয়াইফ এবং বাচ্চা-কাচ্চাদের, তারা হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তাদের ভিসাটাও খুব সহজেই হয়ে যায়, রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ইতিপূর্বে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। আসলে আ একটা আ ভয় থাকে মানুষের যে আসলে এম্বাসি ফিস দিব, কিন্তু আমাদের যদি ভিসা না হয়, ঠিক আছে? দেখেন, আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন। এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছেন এরকম ভিসা আমাদের প্রতিনিয়তই আমাদের অফিস থেকে অ্যাপ্রুভাল হচ্ছে। ঠিক আছে? তো এম্বাসি থেকে অ্যাপ্রুভাল হয়ে আমাদের কাছে আসছে। তো আপনাকে তো অবশ্যই আবেদন করতে হবে, এবং ভিসার ক্ষেত্রে, ভিজিট ভিসার ক্ষেত্রে বা যেকোনো ভিসার ক্ষেত্রে আপনি জানেন যে এম্বাসি ফি, কোনো ধরনের এম্বাসি ফি কিন্তু রিফান্ডেবল হয় না। ঠিক আছে? সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর অনেক লক্ষ টাকা কিন্তু লাগে না একটা ভিসা এপ্লাই করার জন্য। আপনার ডকুমেন্টস ঠিকঠাক আছে, আপনি জানেন যে আপনার ডকুমেন্টস ঠিকঠাক আছে, তাহলে আমরাও সিওরিটি দিতে পারবো যে না, আপনার ভিসাটি হয়ে যাবে। সো আর দেরি না করে যারা মালয়েশিয়া, নট অনলি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না সহ আরো বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করতে চান, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইতিপূর্বে চেয়েছিলাম যে আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি। ঠিক আছে? আমি আবার দেখেছি এই হচ্ছে মালয়েশিয়ার, একটু যদি এভাবে দেখাই, দেখতে পারতেছেন যে মালয়েশিয়ার আ ই-ভিসা এটা। এটা যেহেতু ১ মাসের জন্য, আপনি চাইলে আরো বেশির জন্য আবেদন করতে পারেন। তো অবশ্যই যোগাযোগ করবেন যারা মালয়েশিয়ার সহ থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, ভিয়েতনাম, আরো অন্যান্য কান্ট্রির ভিসার জন্য আবেদন করতে আছেন, তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কি ডকুমেন্টস লাগবে সেটা আমি বলে দিলাম, এবং পরবর্তী সময়ে আমার অন্যান্য ভিডিওতে দেখবেন যে থাইল্যান্ড ভিসার জন্য কি দরকার পড়ে, সিঙ্গাপুর ভিসার জন্য কি ডকুমেন্টস এর দরকার পড়ে। ঠিক আছে? সবগুলোই আমি ইনশাআল্লাহ বলে দেব, এবং যেকোনো ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আ ট্রাভেল হিস্ট্রি থাকলে অনেক ভালো হয়। এই মালয়েশিয়ার ভিসার ক্ষেত্রেও কিন্তু তাই। যে ট্রাভেল হিস্ট্রি থাকলে ভালো হয়। যদি একদম ফ্রেশ পাসপোর্ট থাকে, সেক্ষেত্রেও সমস্যা নেই। ফ্রেশ পাসপোর্টেও কিন্তু ভিসা হয়ে যায় অনেক সময়। ঠিক আছে? তবে আপনার যদি স্ট্রং ডকুমেন্টস থাকে, তাহলে আপনার ভিসা হয়ে যাবে। সেটা হতে পারে আপনার ট্রাভেল হিস্ট্রি সহ, অথবা আপনার ট্রাভেল হিস্ট্রি ছাড়া। ঠিক আছে? তাহলে যারা মালয়েশিয়ার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভিজিট ভিসা প্রসেসিং করতে যাচ্ছেন, তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনাদের যেকোনো ধরনের টিকেট বুকিং, হোটেল বুকিং, অথবা অন্য হাউস প্যাকেজ, এই সমস্ত সার্ভিসের জন্য কিন্তু আপনারা নেক্সট টুরস এর সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমার চ্যানেলের নাম ড্রিম হাউস, এটা আমার পার্সোনাল চ্যানেল। আর আমি জব করি হচ্ছে নেক্সট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এ। যার কারণে আমি যেহেতু ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড ভিডিও তৈরি করি, এজন্য আমার চ্যানেলের নামটি আমি আ আ ড্রিম হাউস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জাস্ট দিয়েছি। তো এইজন্য অনেক কিছু মনে করবেন না কেউ। ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা জেনে থাকেন যে আমি সবসময় ওয়ার্ক পারমিট রিলেটেড ভিডিও বেশি পোস্ট করে থাকি। আজকে তার ব্যতিক্রম হলো। তো এখন থেকে ইনশাআল্লাহ ওয়ার্ক পারমিটের পাশাপাশি আমাদের ভিজিট ভিসা সংক্রান্ত যেকোনো ধরনের ভিসা আপডেট আপনাদেরকে দেব, এবং তার সাথে হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। তাহলে দেরি কেন? আজই যোগাযোগ করুন যাদের এই ধরনের ভিসা ইমিডিয়েট দরকার। ইমিডিয়েট আপনারা চাচ্ছেন যে আবেদন করার জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার চায়না সহ আরো বিভিন্ন দেশে আপনার বিজনেস পারপাস এ যেতে যাচ্ছেন, অথবা ঘোরার জন্য যেতে যাচ্ছেন, অথবা বিভিন্ন ট্যুর প্যাকেজ নিয়ে যেতে চাচ্ছেন, তারা থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলব পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং মালয়েশিয়া ভিজিট ভিসার জন্য নট অনলি ওয়ার্ক পারমিট, ভিজিট ভিসা অথবা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা বর্তমানে আমাদের কাছে আছে। তো যারা যোগাযোগ করতে চান, তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিটেইলস যোগাযোগ হবে, এবং যদি সম্ভব হয় আপনারা অবশ্যই অফিস সরাসরি ভিজিট করবেন, যেকোনো কান্ট্রির ভিজিট ভিসা প্রসেসিং করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। বাই বাই। আসসালামু আলাইকুম।